প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। গতকালকে আপনারা জানেন যে প্রাইমারি প্রধান শিক্ষকের একটা আপনাদের আকাঙ্ক্ষিত সার্কুলার দিয়েছে। তো এই নিয়ে আপনাদের ভিতরে অনেক ধরনের প্রশ্ন জমে আছে যে এটার পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে, হ্যাঁ, লিখিত নাকি এমসিকিউ, তারপর হচ্ছে গিয়ে এর যোগ্যতা কি, আবেদন করার যোগ্যতা কি, পদসংখ্যা কত। তো এখানে আবার আবেদনের যোগ্যতা এখন লেখা আছে যে তফসিলের ২ নং অনুযায়ী উত্তীর্ণ। আসলে এটা কি? এই সিস্টেমটা এটা কি আসলে এই? তারপর হচ্ছে গিয়ে আবেদনের শুরু কবে, শেষ কবে? কোটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে। কত পার্সেন্ট কোটা বহাল আছে? হ্যাঁ, তারপর হচ্ছে গিয়া আরো মানে কত মার্কের পরীক্ষা হবে? পরীক্ষাটা যাই হোক কত মার্কের হবে, লিখিত নাকি রিটেনটা কত মার্কের পরীক্ষা হবে? তারপর এটা গ্রেড কত? গ্রেড কত? এরকম ভাইভায় কত মার্কস থাকবে? এই নিয়ে আপনাদের অনেক রকমের প্রশ্ন আছে। তো আপনাদের সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সুতরাং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখুন। তো ভিডিওর প্রথমে আমি বলবো যে পদসংখ্যা। এর পদসংখ্যা হচ্ছে গিয়া আবেদন পদসংখ্যা হচ্ছে গিয়া ২,১৬৯টি, অর্থাৎ ২,২৬৬৯টি পদে নিয়োগ দিছে। পদের তারপর হচ্ছে আবেদনের যোগ্যতা। আবেদনের যোগ্যতা আমি প্রথমেই বলবো যে বয়স হচ্ছে গিয়া গতকালকে একটা সার্কুলার দিয়েছে ৩১শে আগস্ট, কিন্তু আবেদন শুরু হবে ২০শে সেপ্টেম্বর থেকে। ২১শে সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। তো যাদের বয়স ২১শে সেপ্টেম্বর থেকে মধ্যে ৩২ বছর, অর্থাৎ ১৮ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে যাদের বয়স ৩২ বছর, তারাই আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গিয়ে যারা স্নাতক, অর্থাৎ স্নাতক বলতে এখানে যারা ওই যে পাস করছে, ডিগ্রি করছে ৩ বছর মেয়াদী, তারা আবেদন করতে পারবেন। এবং স্নাতক সমমান, স্নাতক সম্মান, স্নাতক সম্মান মানে কি, যারা অনার্স করছে ৪ বছর মেয়াদী তারা, এবং ইয়ার সমমান যারা, অর্থাৎ যারা মাদ্রাসা বা ওরকম সমমান যারা আছে সিজিপিএ, তারা আবেদন করতে পারবেন। তাহলে এখানে বলা আছে যে আবেদন করার জন্য যদি কোনো মানে বিভাগে তৃতীয় শ্রেণী মানে তৃতীয় ক্লাস অর্থাৎ থার্ড ক্লাস থাকে, সে এটা আবেদন করতে পারবেন না। হুম এই এই হচ্ছে আবেদনের যোগ্যতা। আবেদনের ওখানে বলা আছে যে তফসিলের ২ নং অনুযায়ী উত্তীর্ণ। এখন তফসিলের ২ নং অনুযায়ী উত্তীর্ণটা কি? এটা হচ্ছে গিয়া, দেখেন আপনি লক্ষ্য করেন যেখানে ওখানে উল্লেখ আছে সার্কুলারে, বাংলায় ২৫ মার্ক, ইংরেজিতে ২৫ মার্ক, গণিত এবং বিজ্ঞানে থাকবে ২৫ মার্ক, তারপর হচ্ছে কি সাধারণ জ্ঞানে থাকবে ২০ মার্ক, সরি গণিত বিজ্ঞানে ২০ মার্ক, সাধারণ জ্ঞানে ২০ মার্ক। হ্যাঁ, যে মোট হচ্ছে গিয়ে কয় মার্ক, এখানে ৯০ মার্ক, ২৫ ২৫ ৫০ আর ২০ ৪০ ৯০ মার্ক। এই ৯০ মার্কের ভিতরে ৫০%, ৯০ মার্কের ৫০% মানে অর্ধেক কত, ৪৫। হ্যাঁ, ৪৫, অর্থাৎ তাকে পরীক্ষায় ৪৫ পেতে হবে। ৪৫ পেলে সে পাশ করবে, অর্থাৎ উত্তীর্ণ হবে। এবং ভাইভা থাকবে, মৌখিক পরীক্ষা থাকবে ১০ মার্কে। সে ১০ মার্কে ৫০%, মানে ৫, ১০-এর অর্ধেক ৫। এই টোটাল যদি সে টোটাল পরীক্ষা মোট নম্বর হবে ১০০, ১০০-র ভিতরে যদি ৫০% ৫০ পায়, হ্যাঁ, এখানে এইতে ৪৫ এবং ভাইভায় ৫, অর্থাৎ মোট ৫০ মার্কে যদি পায় তবেই সে তফসিল ২ নং অনুযায়ী উত্তীর্ণ, অর্থাৎ তবে সে পাস করছে। এই তো এখানে একটু বলে রাখি যে এখানে পাস করছে এটা ঠিক আছে, এটা সে তাদের মানে সিস্টেম অনুযায়ী পাস, কিন্তু চাকরি পেতে হলে আপনাকে মিনিমাম, যেখানে আপনাকে এই যে ১০০ মার্কের ভিতরে আপনাকে অ্যাটলিস্ট ৮৫ নাম্বার পেতে হবে, ৮৫, ৯০ এর মধ্যে থাকতে হবে। অবশ্যই। এই হচ্ছে কি তফসিলের ২। তার পরীক্ষার পদ্ধতি এমসিকিউ নাকি লিখিত? পরীক্ষার পদ্ধতিটা হবে এমসিকিউ। এটা এমসিকিউ হবে, এমসিকিউ হবে। আর আপনারা দেখেছেন অলরেডি পরীক্ষা ১০০ মার্কের, ১০০ মার্কের পরীক্ষা, হ্যাঁ, এমসিকিউ হবে, লিখিত না। ওখানে উল্লেখ আছে যে লিখিত পরীক্ষা, লিখিত বলতে এমসিকিউ কে বোঝানো হয়েছে। তো এই যে এখানে ১০০ মার্কের পরীক্ষা, ১০০ মার্কের ভিতরে আবার ১০ মার্ক হলো মৌখিক, ঠিক আছে, ১০ মার্ক মৌখিক, আর এই ৯০ মার্ক হচ্ছে গিয়া এমসিকিউ পরীক্ষা। ৯০ মার্ক, সময় ৯০ মিনিট। মনে রাখবেন যে ৯০ মার্কের জন্য আপনারা সময় ৯০ মিনিট পাবেন, এবং ৯০ মার্কের আর ১০ মার্ক মৌখিক পরীক্ষা। এটা ভালো করছে যে আগে ছিল ১০ মার্ক ২০ মার্ক মৌখিক পরীক্ষা,
এখন করছে 10 মার্ক মৌখিক পরীক্ষা। আগে ছিল 80 মার্কের এই যে এমসিকিউ, এখন 90 করছে। এই পরিবর্তনটা নিয়ে আসছে তারা, এটা ভালো করছে, তো দুর্নীতিটা কম হবে। যাই হোক, তারপর এই হচ্ছে গিয়ে মোট নাম্বার পরীক্ষা পদ্ধতিতে এমসিকিউ। তো তারপর 5 নম্বরে হচ্ছে যে আবেদনের সময়। আবেদনের সময় 21শে সেপ্টেম্বর, 21শে সেপ্টেম্বর থেকে 20শে অক্টোবর। 21শে সেপ্টেম্বর থেকে 20শে অক্টোবর সময় আছে, আপনারা ধরে সুস্থে আবেদন করবেন। তারপর কোটা। কোটা নিয়ে অনেকেরই বিভিন্ন প্রশ্ন, এত যে আন্দোলন, এত কিছু। তো কোটা হচ্ছে গিয়া, কোটা এখানে এভাবে লেখা আছে তাদের ইসে নোটিশে, যে এই বিধিমালার অধীনে সরাসরি নিয়োগযোগ্য 93% পদ মেধাভিত্তিক প্রার্থী দ্বারা, কি বলছে, এই বিধিমালা অধীনে সরাসরি নিয়োগযোগ্য 93% পদ মেধাভিত্তিক, অর্থাৎ 93% মেধায় নিবে। তাহলে 100 থেকে 93 গেলে কত থাকে? 7%। 7% কোটা। হ্যাঁ, তাহলে এখানে কথা আছে 93% মেধা, 7% হচ্ছে কি কোটা। তো এই তনদে বলতে 93% মধ্যে মেধার মধ্যে 20% বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী, 20% হচ্ছে কি বিজ্ঞান বিষয়ে স্নাতক। অর্থাৎ যারা এই যে 93% ভিতরে, এর মধ্যে থেকে 20%, 93-20% করলে যেটা হয় সেটা হচ্ছে বিজ্ঞান বিষয় স্নাতকধারী, এবং 80% পদ অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারী। অর্থাৎ স্পষ্ট বলা আছে যে 80%, অর্থাৎ 93 ভিতরে 80% হচ্ছে গিয়া অন্যান্য ডিগ্রিধারী, যেমন কমার্স, আর্টস, হ্যাঁ, অন্যান্য ডিগ্রি। এর ভিতরে এই যে 80%-এর ভিতরে বিজ্ঞান কিন্তু থাকবে না। একটু ভালো করে বুঝেন, বলছে কি এর মধ্যে, অর্থাৎ তার মধ্যে, অর্থাৎ 93%-এর মধ্যে 20% বিজ্ঞান, হ্যাঁ, এবং 80% অন্যান্য। তার মানে কি বলে নাই কিন্তু যে 80% ভিতরে বিজ্ঞানও থাকবে, ঠিক আছে। আগে আগে সার্কুলার বিজ্ঞানের জন্য স্পেশাল কোটা ছিল, কিন্তু এটা সেটা না। এটা হচ্ছে কি, ওই যে 93% মেধা জানিবে, তার মধ্যে থেকে 20% বিজ্ঞান, আর বাকি যে 80% থাকে 93-এর ভিতরে, সেটা সম্পূর্ণ অন্য বিষয়, আর্টস এবং কমার্স এবং অন্যান্য যারা আছে, এই হচ্ছে গিয়া। এবং এর ভিতরে কোটা আছে যে 7%, 5% হলো মুক্তিযোদ্ধা, মানে সন্তান নাতিপুতি যারা আছে। তারপর 1% হলো গিয়া শারীরিক প্রতিবন্ধী যারা আছে, আর 1% হলো তৃতীয় লিঙ্গ। তারপর হচ্ছে গিয়া গ্রেড, এটা থাকবে গ্রেড কত, প্রশিক্ষণ প্রাপ্ত যারা, প্রশিক্ষণ প্রাপ্ত বিভিন্ন কোর্স করা থাকে, যে টিটিসি থেকে যে বিএড এরকম, মানে যে কোর্স করা প্রাপ্ত তাদেরকে 11তম গ্রেড, যারা কোর্স করা 11 গ্রেড, এটা স্কেল হবে 12,250 থেকে 30,230 টাকা। আর যারা প্রশিক্ষণ বিহীন তাদের হচ্ছে কি 12তম গ্রেড, 11,300 থেকে 27,300 টাকা, ঠিক আছে। এই হচ্ছে কি গ্রেড। এবার যে ভুলটা করা যাবে না, কোন ভুলটা করা যাবে না, আবেদনটা একটু ধীরে সুস্থে করতে হবে, ঠান্ডা মাথায়, হ্যাঁ, সবকিছু চেক করে তারপর টাকা পাঠাবেন। তারপর হচ্ছে গিয়া যে আপনারা যারা মানে পরীক্ষার্থী, চাকরি প্রত্যাশী আছেন, আপনারা অনেকে কি করবেন, একটা গাইড কিনে, একটা যে জব সলিউশন একটা কিনবেন, বিগত সালের প্রশ্ন দেখবেন, এবং একটা গাইড কিনে পড়তে যাবেন। একটা গাইড পড়ে আপনারা চাকরি হলে যাবেন। এই ভুলটা কখনোই করা যাবে না, কারণ এটা খুবই প্রতিযোগিতামূলক একটা হবে, পরীক্ষা হবে, যেখানে আপনাদেরকে এই যে বিষয়ভিত্তিক, হ্যাঁ, যে বিষয়ভিত্তিক, যে বাংলায় 25, ইংরেজিতে 25, গণিত বিজ্ঞানে 20, সাধারণ জ্ঞানে মানে আন্তর্জাতিক বাংলাদেশ এখানে এলো 20, হ্যাঁ, এই বিষয় প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপনাকে পড়তে হবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা গাইড কিনে আপনারা পড়বেন। অনেক প্রকাশনী আছে ভালো ভালো, যে কোনো একটা আপনারা পড়লেন, একটা পছন্দ মতন যে কোনো একটা প্রকাশনী পড়লেই হবে। একটা প্রকাশনী আর আলাদা আলাদা সবগুলো গাইড কিনে তারপর পড়বেন। তো যে কোনো একটা বিগত সালে প্রশ্ন দেখলেন, আর একটা গাইড কিনলেন প্রাইমারি নিয়োগ পরীক্ষার জন্য, এরকম বিভিন্ন গাইড বের করবে। হ্যাঁ, যে এরকম একটা গাইড পরীক্ষা মানে পড়ে পরীক্ষা হলে যাবেন না, চাকরি পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপনারা জানেন 90 মার্কের যে পরীক্ষা লিখে যে এমসিকিউ, এর ভিতরে 90 মার্কের ভিতরে 80 আপা পেতে হবে আপনাকে, 80 পেতে হবে, 80-85 পেতে হবে। তো পরবর্তীতে আর একটা ভিডিও, আপনি প্রাইমারি নিয়ে আর একটা ভিডিও আপনাদের জন্য দিব, যে কোন কোন বিষয়ে কিভাবে পড়বেন, আপনাদের সাজেশন, এবং সিলেবাস এবং সাজেশন সম্পর্কিত একটা ভিডিও দিব। কোন কোন বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, কোন কোন বিষয়ে সিলেবাসের বিষয়ে আছে,
এগুলো পড়বেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।